ভাবুন তো, পৃথিবীর কোথাও এমন একটা সরু জলপথ আছে যেটা এক মুহূর্তের জন্য থেমে গেলেই থেমে যেতে পারে পুরো বিশ্বের গতি। গাড়ি চলবে না, বিমান থেমে যাবে, কারখানার মেশিন স্তব্ধ হয়ে যাবে, এমনকি আপনার দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ জিনিসগুলোর দাম হঠাৎ আকাশ ছুঁয়ে ফেলবে। আর অবাক করার মতো বিষয় হলো, এই বিশাল পৃথিবীটা যেন আটকে আছে মাত্র কয়েক কিলোমিটার চওড়া একটা জায়গার ওপর। এই জায়গাটার নাম স্ট্রেইট অফ হরমুজ। প্রতিদিন শত শত তেলবাহী জাহাজ এই সরু পথ দিয়ে পার হয়, আর সেই তেলেই চলছে পুরো বিশ্বের অর্থনীতি। কিন্তু যদি একদিন, হ্যাঁ মাত্র একদিনের জন্য এই পথটা বন্ধ হয়ে যায়, কি হবে তখন? ভাবুন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন জ্বালানির দাম দ্বিগুণ, কয়েক ঘন্টার মধ্যেই বাজারে আগুন, পরিবহন বন্ধ, বিদ্যুৎ সংকট, আর ধীরে ধীরে একটা অদৃশ্য চেইন রিয়াকশনের মতো পুরো বিশ্ব থেমে যাচ্ছে। এটা কোনো কল্পনা না, এটা এমন এক বাস্তবতা যা নিয়ে প্রতিদিন চিন্তায় থাকে বড় বড় শক্তিধর দেশগুলো। তাহলে প্রশ্নটা সোজা, কেন এই ছোট্ট পথটা এত গুরুত্বপূর্ণ? কেন পুরো বিশ্ব এর ওপর নির্ভরশীল? আর যদি এটা হঠাৎ অচল হয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? চলুন ধীরে ধীরে সেই রহস্যটা খুলে দেখি। পৃথিবীর মানচিত্রটা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন সব গুরুত্বপূর্ণ জায়গা বড় হয় না, কিছু জায়গা ছোট হয়, কিন্তু তাদের প্রভাব বিশাল। ঠিক তেমনই একটি জায়গা হলো স্ট্রেইট অফ হরমুজ। এই প্রণালীটি অবস্থান করছে ইরান এবং ওমানের মাঝখানে। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে উন্মুক্ত আরব সাগর। এই দুই বিশাল জলভাগকে যুক্ত করে রেখেছে এই সরু পথটি। মানে মধ্যপ্রাচ্যের যেসব দেশে বিপুল পরিমাণ তেল উৎপাদন হয়, যেমন সৌদি আরব, কুয়েত, ইরাক, সেসব দেশ থেকে তেল বের হয়ে বিশ্বে পৌঁছানোর জন্য এই পথটাই প্রধান দরজা। এখন ভাবুন, পুরো বিশ্বের তেলের বড় একটা অংশ যদি একটাই দরজা দিয়ে বের হয়, তাহলে সেই দরজাটা কতটা গুরুত্বপূর্ণ? আর এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ শব্দ, চক পয়েন্ট। চক পয়েন্ট মানে এমন একটা সরু জায়গা যেখানে সামান্য সমস্যা হলেই পুরো সিস্টেম আটকে যেতে পারে। হরমুজ প্রণালী ঠিক তেমনই একটি চক পয়েন্ট। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই প্রণালীর সবচেয়ে সরু অংশ মাত্র প্রায় 33 কিলোমিটার, আর জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ তো তার থেকেও অনেক কম। অর্থাৎ এত বড় বড় তেলবাহী জাহাজ সবগুলোকে এই ছোট্ট জায়গা দিয়েই পার হতে হয়। এখন যদি এই জায়গায় কোনো সংঘর্ষ হয়, দুর্ঘটনা ঘটে, বা ইচ্ছাকৃতভাবে কেউ পথ বন্ধ করে দেয়, তাহলে কি হবে? সহজ করে বললে, পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ এক ধাক্কায় থেমে যেতে পারে। তাই এই ছোট্ট প্রণালীটা শুধু একটা জলপথ না, এটা আসলে বিশ্বের অর্থনীতির হার্টবিট। এটা চললে বিশ্ব চলে, আর এটা থেমে গেলে ধীরে ধীরে থেমে যেতে শুরু করে সব কিছু। এখন একটা জিনিস পরিষ্কার করে ভাবুন, পৃথিবীতে যত গাড়ি চলছে, যত বিমান আকাশে উড়ছে, যত কারখানা দিনরাত কাজ করছে, এগুলোর পেছনে আসল শক্তি কি? উত্তরটা একটাই, তেল। আর সেই তেলের সবচেয়ে বড় লাইফলাইন হলো স্ট্রেইট অফ হরমুজ। প্রতিদিন এই সরু জলপথ দিয়ে প্রায় 2 কোটি ব্যারেলেরও বেশি তেল বিশ্ববাজারে প্রবেশ করে। সংখ্যাটা শুনতে হয়তো সাধারণ লাগছে, কিন্তু বাস্তবে এটা হলো পৃথিবীর মোট ব্যবহৃত তেলের প্রায় 1/5। মানে বিশ্বের প্রতিটি 5 লিটার তেলের মধ্যে 1 লিটারই আসে এই এক জায়গা দিয়ে। এখন বুঝতে পারছেন কেন এটাকে লাইফলাইন বলা হয়? মধ্যপ্রাচ্যের বিশাল তেল ভাণ্ডার, সৌদি আরব, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সব দেশের তেল এই পথ দিয়েই ইউরোপ, এশিয়া আর আমেরিকার দিকে যায়। এই পথ ছাড়া তাদের কাছে তেল আছে, কিন্তু পৌঁছানোর রাস্তা নেই। এটা ঠিক এমন, আপনার শরীরে রক্ত আছে, কিন্তু যদি রক্ত চলাচলের প্রধান ধমনীটা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। এই তেল শুধু গাড়ির জ্বালানি না, এটা বিদ্যুৎ উৎপাদন করে, কারখানা চালায়, প্লাস্টিক তৈরি করে, এমনকি আপনার দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিসের পেছনেও
এই তেলের অবদান আছে। তাই স্ট্রেট অফ হরমুজ বন্ধ মানেই শুধু তেল বন্ধ না, এর মানে পুরো বিশ্বের অর্থনৈতিক রক্তপ্রবাহ থেমে যাওয়া। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই নির্ভরশীলতা এতটাই বেশি যে কোনো বিকল্প পথ এখনও সেই জায়গা নিতে পারেনি। তাই প্রশ্নটা আবারও সামনে আসে, যদি এই লাইফলাইনটা একদিন কেটে যায়, তাহলে কি সত্যিই পৃথিবী আগের মতো চলতে পারবে? এবার একটু কল্পনা করুন, আজ থেকে ঠিক 24 ঘন্টার জন্য বন্ধ হয়ে গেল স্ট্রেট অফ হরমুজ। শুধু একদিন, 24 ঘন্টা। শুরুতে হয়তো কিছুই বুঝতে পারবেন না। টিভিতে ব্রেকিং নিউজ আসবে, বিশ্লেষকরা কথা বলবে, সবাই বলবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু বাস্তবের ঝড়টা আসতে বেশি সময় লাগবে না। প্রথম আঘাতটা আসবে তেলের বাজারে। কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়তে শুরু করবে। বিনিয়োগকারীরা আতঙ্কে পড়বে, স্টক মার্কেট কাঁপতে শুরু করবে। এরপর শুরু হবে চেইন রিঅ্যাকশন। পরিবহন খরচ বেড়ে যাবে, ফলে বাস ভাড়া, ট্রাক ভাড়া, জাহাজ ভাড়া সব কিছু বাড়বে। তার সরাসরি প্রভাব পড়বে বাজারে। আপনি যে চাল, ডাল, সবজি কিনছেন, সব কিছুর দাম হঠাৎ বেড়ে যাবে। কিন্তু এখানেই শেষ না, বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা শুরু হবে। অনেক দেশ এখনও তেলের ওপর নির্ভরশীল, ফলে লোডশেডিং বাড়বে। শিল্প কারখানা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে। বিমান চলাচলেও ধাক্কা লাগবে, কারণ জ্বালানি খরচ বেড়ে গেলে ফ্লাইট কমে যাবে, টিকিটের দাম বেড়ে যাবে। আর এই পুরো প্রক্রিয়াটা এমন দ্রুত ঘটবে যে মানুষ ঠিক বুঝে ওঠার আগেই একটা অদৃশ্য সংকট চারদিকে ছড়িয়ে পড়বে। সবচেয়ে বড় কথা, এই সংকট শুধু ধনী দেশ না, গরিব দেশগুলোকে আরও বেশি আঘাত করবে, কারণ তাদের অর্থনীতি এত বড় ধাক্কা সামলানোর মতো শক্তিশালী না। একদিনের জন্য বন্ধ হলেও যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভাবুন, যদি এটা কয়েক সপ্তাহ বা মাস ধরে বন্ধ থাকে, তখন কি হবে? এই প্রশ্নটাই বিশ্বকে সব সময় ভয় দেখায়। আর এই কারণেই স্ট্রেট অফ হরমুজ শুধু একটা জলপথ না, এটা আসলে পুরো বিশ্বের স্থিতিশীলতার ওপর ঝুলে থাকা এক অদৃশ্য সুইচ। এখন প্রশ্নটা আরও গভীরে যায়, এই এত গুরুত্বপূর্ণ পথটা আসলে কার হাতে? কে চাইলেই এটাকে থামিয়ে দিতে পারে, আর কে চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না? স্ট্রেট অফ হরমুজের এক পাশে আছে ইরান আর অন্য পাশে ওমান। ভৌগোলিকভাবে দুদেশই এই পথের মালিকানার অংশীদার, কিন্তু বাস্তব রাজনীতি এখানে অনেক বেশি জটিল। বিশেষ করে ইরানের ভূমিকা এখানে সবচেয়ে বেশি আলোচনায় থাকে, কারণ ইরান বহুবার সরাসরি বা পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছে, যদি তাদের ওপর আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা বাড়ানো হয়, তাহলে তারা এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। মানে পুরো বিশ্বের তেলের দরজা বন্ধ করে দেওয়ার হুমকি। এখন ভাবুন, একটি দেশ যদি এমন একটি জায়গায় অবস্থান করে যেখান থেকে সে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান রুটকে প্রভাবিত করতে পারে, তাহলে তার কৌশলগত শক্তি কতটা বেড়ে যায়। অন্যদিকে ওমান তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভূমিকা পালন করে। তারা সাধারণত উত্তেজনা কমানোর চেষ্টা করে, যাতে এই গুরুত্বপূর্ণ পথটি খোলা থাকে। কিন্তু বাস্তবতা হলো, এই প্রণালী শুধুমাত্র দুই দেশের বিষয় না, এটা পুরো বিশ্বের স্বার্থের সাথে জড়িত। তাই এখানে সবসময় নজর রাখে বড় শক্তিধর দেশগুলো, বিশেষ করে ইউনাইটেড স্টেটস। তাদের নৌবাহিনী নিয়মিত এই এলাকায় টহল দেয়, যাতে কোনোভাবেই জাহাজ চলাচল বন্ধ না হয়। মানে একটা ছোট্ট জলপথ, কিন্তু এর চারপাশে দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় বড় খেলোয়াড়রা। এখানে একটুখানি উত্তেজনা মানেই শুধু দুই দেশের সমস্যা না, এটা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। তাই বলা যায়, স্ট্রেট অফ হরমুজ আসলে শুধু একটা ভৌগোলিক স্থান না, এটা এমন এক পাওয়ার পয়েন্ট যেখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব রাজনীতি প্রতিদিন এক অদৃশ্য খেলা খেলছে। এখন ধরুন সব কিছু ঠিকঠাক চলছে, জাহাজ আসছে যাচ্ছে, তেল যাচ্ছে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হঠাৎ করেই কোথাও একটা উত্তেজনা তৈরি হলো, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু স্ট্রেট অফ হরমুজ। বিশেষ করে যখন ইরান এবং ইউনাইটেড স্টেটসের সম্পর্ক খারাপের দিকে যায়, তখন পুরো বিশ্বের দৃষ্টি এসে আটকে যায় এই সরু জলপথে।
ইতিহাস বলে এমন পরিস্থিতি নতুন কিছু না। কখনো তেলবাহী জাহাজে হামলার অভিযোগ, কখনো ড্রোন গুলি করে নামানো, আবার কখনো সামরিক মহড়া। এই সব কিছুই ধীরে ধীরে উত্তেজনাকে বাড়িয়ে তোলে। আর প্রতিবারই একটা প্রশ্ন সামনে চলে আসে, এই বুঝি বন্ধ হয়ে গেল পথটা? কারণ যুদ্ধ সরাসরি শুরু হোক বা না হোক, এই প্রণালীতে সামান্য সংঘর্ষ বিশাল প্রভাব ফেলতে পারে। ভাবুন, যদি কোনো কারণে এখানে মাইন পেতে দেওয়া হয় বা জাহাজ চলাচল নিরাপদ না থাকে, তাহলে বড় বড় তেলবাহী জাহাজ কি সেই ঝুঁকি নিয়ে এগোবে? উত্তরটা খুব সহজ, না। আর জাহাজ না চলা মানেই তেলের সরবরাহ থেমে যাওয়া। এখানেই এই প্রণালীর সবচেয়ে বড় ভয়টা লুকিয়ে আছে। এখানে যুদ্ধ পুরোপুরি শুরু না হলেও যুদ্ধের আশঙ্কাই যথেষ্ট পুরো বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য। এই কারণেই ইউনাইটেড স্টেটস সহ অনেক দেশ এই এলাকায় তাদের নৌবাহিনী মোতায়েন রাখে, যাতে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। কিন্তু বাস্তবতা হল, যতক্ষণ এই অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা থাকবে, ততক্ষণ এই প্রণালীও থাকবে ঝুঁকির মধ্যে। আর সেই ঝুঁকির মানে শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা না, এটা এমন এক আগুন যার তাপ পৌঁছে যায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশে। তাই বলা যায়, স্ট্রেট অফ হরমুজ শুধু অর্থনীতির লাইফলাইন না, এটা এমন এক ট্রিগার পয়েন্ট যেখানে একটুখানি স্পার্ক থেকেই শুরু হতে পারে বৈশ্বিক অস্থিরতা। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, এত ঝুঁকি, এত নির্ভরশীলতা, তাহলে কি এর কোনো বিকল্প নেই? পৃথিবী এত বড়, এত সমুদ্র, এত রুট, তবুও কেন সবাইকে নির্ভর করতে হয় এই একটিমাত্র পথের ওপর? উত্তরটা একটু কঠিন আর কিছুটা অস্বস্তিকর। স্ট্রেট অফ হরমুজের মতো কার্যকর, সহজ আর বড় পরিসরে ব্যবহারের মতো বিকল্প রাস্তা এখনও বাস্তবে নেই। হ্যাঁ, কিছু দেশ পাইপলাইন তৈরি করেছে, যেমন সৌদি আরব, তাদের তেল আংশিকভাবে লাল সাগরের দিকে পাঠাতে পারে। আবার ইউনাইটেড আরব এমিরেটসও কিছু বিকল্প রুট ব্যবহার করে। কিন্তু সমস্যা হলো, এই রুটগুলো মোট চাহিদার খুব ছোট একটা অংশই বহন করতে পারে। মানে 100% তেলের চাহিদা যেখানে, সেখানে বিকল্প পথগুলো মিলে হয়তো 20-30%ও ঠিকমতো সামলাতে পারে না। আর বাকি তেল, সেটা যেতেই হবে এই একটাই পথ দিয়ে। এখন ভাবুন, আপনি যদি একটা শহরে থাকেন যেখানে একটাই প্রধান রাস্তা আছে, হঠাৎ সেই রাস্তা বন্ধ হয়ে গেল। ছোট ছোট গলি আছে ঠিকই, কিন্তু সেগুলো দিয়ে কি পুরো শহরের সব যানবাহন চলতে পারবে? একদমই না। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। তাই বাস্তবতা হলো, বিকল্প থাকার পরও সেই বিকল্প যথেষ্ট শক্তিশালী না। আর এই দুর্বলতাই পুরো বিশ্বকে বাধ্য করে নির্ভর করতে এই একটাই প্রণালীর ওপর। এই কারণেই স্ট্রেট অফ হরমুজ শুধু গুরুত্বপূর্ণ না, এটা অপরিহার্য। আর যতদিন পর্যন্ত পৃথিবী তেলের ওপর নির্ভরশীল থাকবে, ততদিন পর্যন্ত এই নির্ভরশীলতা থেকেও মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। তাই প্রশ্নটা থেকেই যায়, আমরা কি সত্যিই কোনো বিকল্প তৈরি করতে পারব? নাকি ভবিষ্যতেও এই একটিমাত্র পথই ধরে রাখবে পুরো বিশ্বের গতি? এখন পর্যন্ত যা বললাম, সব কিছুই হয়তো অনেক দূরের ঘটনা মনে হচ্ছে। মধ্যপ্রাচ্য, তেল, আন্তর্জাতিক রাজনীতি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এর প্রভাব আপনার জীবনে কতটা পড়ে? উত্তরটা খুব সরল। আপনার দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি খরচের সাথে জড়িয়ে আছে স্ট্রেট অফ হরমুজ। ধরুন, হঠাৎ করে এই প্রণালীতে সমস্যা হলো, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেল। প্রথমে কি হবে? পেট্রোল, ডিজেল, অকটেন সব ধরনের জ্বালানির দাম বাড়বে। আর জ্বালানির দাম বাড়া মানেই পরিবহন খরচ বেড়ে যাওয়া। আপনি যে বাসে চড়েন, যে সিএনজি, যে ট্রাকে করে বাজারের পণ্য আসে, সব কিছুর ভাড়া বাড়বে। এরপর শুরু হবে আসল চাপ। বাজারে গিয়ে দেখবেন চাল, ডাল, তেল, সবজি সব কিছুর দাম একটু একটু করে বাড়ছে। কারণ এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে খরচ বেশি পড়ছে। এমনকি বিদ্যুৎ বিলেও প্রভাব পড়তে পারে, কারণ অনেক দেশ এখনও জ্বালানি তেলের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদনের জন্য। মানে আপনি সরাসরি না দেখলেও এই একটা জলপথের সমস্যা
ধীরে ধীরে আপনার পকেটকে হালকা করে দিচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই পরিবর্তনটা খুব দ্রুত ঘটে। আজ একটা ছোট খবর, কাল দাম একটু বাড়ল, আর কয়েকদিনের মধ্যেই সেটা বড় সমস্যায় রূপ নেয়। তাই বাস্তবতা হলো স্ট্রেট অফ হরমুজ শুধু বড় বড় দেশের অর্থনীতিকে নাড়িয়ে দেয় না, এটা আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনেও সরাসরি প্রভাব ফেলে। আপনি যখন বাজারে বাড়তি টাকা খরচ করছেন বা পরিবহনে বেশি ভাড়া দিচ্ছেন, তখন হয়তো বুঝতেই পারছেন না এর পেছনে কোথাও না কোথাও এই ছোট্ট প্রণালীটারই একটা ভূমিকা আছে। তাই এটা শুধু দূরের কোনো গল্প না, এটা আপনার প্রতিদিনের জীবনের অদৃশ্য অংশ। আজকে যে হরমুজ প্রণালী নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা নতুন কোনো বিষয় না। ইতিহাসে বারবার এমন সময় এসেছে যখন স্ট্রেট অফ হরমুজ পুরো বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যখন ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে, তখনই এই প্রণালী সামনে চলে এসেছে। একসময় ইরান ইরাক যুদ্ধের সময় এই জলপথকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। তখন তেলবাহী জাহাজগুলো হামলার ঝুঁকিতে পড়েছিল। অনেক দেশ বাধ্য হয়েছিল নৌবাহিনী পাঠাতে, শুধু একটা কারণে, তেলের সরবরাহ যেন বন্ধ না হয়ে যায়। তারপর সময়ের সাথে সাথে আবারও বিভিন্ন সংকট এসেছে, কখনো নিষেধাজ্ঞা, কখনো সামরিক মহড়া, আবার কখনো সরাসরি হুমকি। প্রতিবারই এই ছোট্ট জলপথটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিবারই যখন এখানে উত্তেজনা বেড়েছে, তখন শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বের বাজার কেঁপে উঠেছে। তেলের দাম বেড়েছে, অর্থনীতি অস্থির হয়েছে, আর সাধারণ মানুষ পর্যন্ত এর প্রভাব টের পেয়েছে। এটা থেকে একটা বিষয় পরিষ্কার হয়, এই প্রণালী শুধু ভূগোলের একটা অংশ না, এটা আসলে বিশ্ব অর্থনীতির একটি স্পর্শকাতর জায়গা। এখানে সামান্য ঝুঁকিও বড় আকারে ছড়িয়ে পড়ে, আর তার প্রভাব পৌঁছে যায় হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সাধারণ মানুষের জীবনে। তাই ইতিহাস আমাদের বারবার একটা জিনিসই দেখিয়েছে, স্ট্রেইট অফ হরমুজ যতবারই সংকটে পড়েছে, ততবারই পুরো বিশ্ব এক ধরনের অস্থিরতার মুখে দাঁড়িয়ে গেছে। এখন শেষ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সব কিছু শুনে একটা ভয়ঙ্কর চিন্তা মাথায় আসতেই পারে, যদি একদিন সত্যি স্ট্রেইট অফ হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? উত্তরটা শুধু অর্থনৈতিক না, এটা বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্ন। প্রথম ধাক্কাটা আসবে জ্বালানি বাজারে। তেলের সরবরাহ হঠাৎ কমে গেলে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা শুরু হবে। এরপর শুরু হবে একের পর এক প্রভাব, পরিবহন, বিদ্যুৎ, শিল্প উৎপাদন, সব কিছুই ধীরে ধীরে ধাক্কা খাবে। কারণ আধুনিক পৃথিবী এখনও অনেকটাই তেলের ওপর নির্ভরশীল। সবচেয়ে বড় সমস্যা হবে অনিশ্চয়তা। যখন বাজার জানে না আগামীকাল কি হবে, তখন বিনিয়োগ থেমে যায়, উৎপাদন কমে যায়, আর পুরো অর্থনীতি ধীর হয়ে পড়ে। আর রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বড় শক্তিগুলো তখন হস্তক্ষেপ করতে পারে, আর সেটাই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে। কিন্তু বাস্তবতা হলো, এমন একটা পরিস্থিতি কেউই চায় না, কারণ এর প্রভাব কোনো একটি দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এটা ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। তাই স্ট্রেইট অফ হরমুজ শুধু একটা জলপথ না, এটা এমন এক জায়গা যেখানে শান্তি বজায় থাকাই পুরো বিশ্বের স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি এমন একটি পৃথিবীর দিকে যাচ্ছি যেখানে এই ধরনের চক পয়েন্টগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? নাকি আমরা ধীরে ধীরে এমন বিকল্প তৈরি করতে পারব যেখানে কোনো এক জায়গার ওপর পুরো পৃথিবীকে আর নির্ভর করতে হবে না?